হ্যালো ফ্রেন্ডস, উইশ ইউ অল আ ভেরি গুড মর্নিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিভিং উইথ ঋষি। বন্ধুরা, আমি শান্তিনিকেতন বেড়াতে এসেছি আর আমি উঠেছি অরণ্য রিসর্টে। তাই আজ আমার এই ব্লগের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো অরণ্য রিসর্ট সম্পর্কে একটা কমপ্লিট ওভারভিউ। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালো একটা ভিডিও হতে চলেছে। এই হলো অরণ্য রিসর্টের মেন এন্ট্রান্স। এন্ট্রান্স দিয়ে ঢুকি কিন্তু আপনারা একটা সুবিশাল পার্কিং স্পেস পেয়ে যাবেন। বলে রাখি, এই পার্কিং স্পেসে আপনারা কিন্তু চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন অ্যাজ ইন ইলেকট্রনিক গাড়ির। তারপর এই হলো ওনাদের মেন এন্ট্রান্স। এখানে কিন্তু সন্ধেবেলা যখন আলোগুলো জ্বলছিল জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর লাগছিল। এবার চলুন ঘুরিয়ে আনি ওনাদের রেস্টুরেন্ট থেকে। ওনাদের রেস্টুরেন্টের নাম অতিথি। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম, খুব পরিষ্কার, খুব সুন্দর, এবং আমি 3 বেলা খেয়ে বলছি খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল। আমি ওনাদের বাফে ব্রেকফাস্টের একটা ডিটেল আমি আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এমনি একটা প্রপ রাখা আছে এবং অনেক কোবোর্ডার্স দেখলাম এই প্রপের সাথে ছবি তুলছে। এবার ঘুরিয়ে আনি ওনাদের রিসেপশন এরিয়া থেকে। রিসেপশনটা বেশ বড় এবং রিসেপশনে গেলেই কিন্তু ওনারা একটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে। এখানে সুবিশাল একটা বসার জায়গা আছে আর একটা ছোট লাইব্রেরি আছে, যেখানে কিনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বইয়ের কালেকশন দেখতে পেলাম। তারপর ওনাদের মেন এন্ট্রান্স দিয়ে ঢুকেই প্রথমে চোখে পড়ল রুমের ডিটেলসগুলো আর কি কি রুমস ওনাদের আছে। তারপর অন দ্য রাইট হ্যান্ড সাইড দেখলাম বেশ কতগুলো পুরনো রেট্রো স্টাইল ফটোগ্রাফস আর একটা টেলিফোন রাখা আছে। এখানে দেখলাম অনেককে ছবি তুলতে এবং সেই ফাঁকতালে আমরাও কয়েকটা ছবি তুলে নিলাম। এরপর ঘুরে আসলাম ওনাদের গার্ডেন এরিয়া থেকে। এই গার্ডেন এরিয়ার মেন অ্যাট্রাকশন হলো এই চেসবোর্ড সেকশনটা। এই চেসবোর্ডকে কেন্দ্র করে অনেকেই দেখলাম ফটো তুলছিল এবং সত্যি এই চেসবোর্ডটা একদম ইনস্টাগ্রাম বর্দি। ইনফ্যাক্ট টোটাল রিসর্টটাই ইনস্টাগ্রাম বর্দি, অনেক খুব সুন্দর সুন্দর ফটো তুলছিল। তারপর আমরা গার্ডেন এরিয়াটায় আরও ঢুকলাম এবং ঢুকে দেখলাম অরণ্য রিসর্টের নামকরণটা একদম সার্থক। রিজন বিং, শান্তিনিকেতনের বুকে এত গাছপালাযুক্ত কোনো রিসর্ট আগে আমি আসিনি। জায়গাটায় বসলে এক অদ্ভুত শান্তি অনুভব করবেন। চারিদিকে পাখির ডাক এবং একদম চুপচাপ একটা পরিবেশ, জাস্ট অসাধারণ লাগছিল। না গেলে আপনারা ভাইবটা ফিল করতে পারবেন না। আর এই সিমেন্টেড সেকশনটা দেখছেন, এখানে কিন্তু আদিবাসীদের গান এবং নাচ হয়, যেটা ওনারা অর্গানাইজ করে। সন্ধেবেলা খুব সুন্দর লাগে। সন্ধেবেলায় এই লাইটগুলো জ্বাললে গাছগুলো যেন অপরূপ রূপ ধারণ করে। এবার দেখে নিন ওনাদের যে বিল্ডিং স্ট্রাকচারগুলো। সত্যি করে বলুন তো, দেখে মনে হয় না আপনারা পন্ডিচেরি চলে এসেছেন? আমার তো তাই মনে হচ্ছিল। খুব সুন্দর পরিবেশ। গার্ডেন এরিয়াটা ঘোরার পর চলুন আপনাদেরকে ঘুরিয়ে আনা যাক ওনাদের ক্যাফে সেকশনটা থেকে। ক্যাফেটা খুব একটা বড় না হলেও কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইনড। এই লেফট হ্যান্ড সাইডে হচ্ছে ওনাদের ক্যাফেটা। এই হলো ওনাদের ওয়াশরুম এরিয়াটা। অ্যান্ড এর ঠিক পাশ দিয়ে গেলে এমনি কিন্তু আপনারা একটা গ্রাফিটি পেয়ে যাবেন। এই গ্রাফিটিকেও কেন্দ্র করে দেখছিলাম অনেককেই ছবি তুলছিল। তারপর এই গ্রাফিটির ঠিক পাশ দিয়ে হেঁটে গেলে ওনাদের কিন্তু লিফট এরিয়াটা। এবার চলুন ঘুরে আনি ওনাদের সুইমিং পুল এরিয়া থেকে। আর একটা জিনিস খুব সুন্দর যেটা আমার চোখে পড়েছে, প্রত্যেকটা ফ্লোরেই এমনি কিন্তু সিটিং এরিয়া আছে। আপনারা যদি একটা বড় ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন তাহলে এখানে বসে কিন্তু খুব সুন্দর আড্ডা মারা যাবে। এটা হচ্ছে আপ্যায়ন, ওদের যেটা ব্যাঙ্কোয়েট হলটা। জাস্ট দেখুন, বেশ বড়
যথেষ্ট বড়। অন রিকোয়েস্ট ওনারা কিন্তু এটাও প্রোভাইড করেন। এদিকে ওনাদের সুইমিং পুলটা, এটাও আরেকটা রুম, এটা অ্যাডজেসেন্ট টু দ্য ব্যাঙ্কোয়েট হল। জাস্ট দেখুন কি বড় সাইজ। আর এদিকে হচ্ছে সুইমিং পুলটা, এখানে কিন্তু ওয়াশরুমসও আছে, যদি আপনারা ব্যাঙ্কোয়েটটা ইউজ করেন তাহলে ওটাও ইউজ করতে পারবেন। নাও কামিং টু দ্য সুইমিং পুল, এখানে কিন্তু চেঞ্জিং রুমের ফ্যাসিলিটি আছে, টয়লেট অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন ডিটেল সব আপনি পেয়ে যাচ্ছেন, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। অ্যান্ড জাস্ট দেখুন, অসাধারণ, এত মেনটেন্ড, এত নিট অ্যান্ড ক্লিন, ইচ্ছা করছে দেখেই যেন জলে ঝাঁপিয়ে পড়ি, অসাধারণ। অ্যান্ড এখান থেকে প্রপার্টিটা একবার জাস্ট দেখুন, জাস্ট মাইন্ড ব্লোয়িং। গাইস, আপনাদের একটা কুইক রুম ট্যুর দিয়ে নিই। প্রথমে আপনাদের একটা 3 বেডেড রুমের একটা রুম ট্যুর দিয়ে নিই। আমাদের রুম নাম্বার 308। সো এই আমরা গেট দিয়ে ঢুকলাম। ঢুকে প্রথমে লেফট সাইডে আপনারা একটা আলমারি পেয়ে যাবেন, কিছুটা এই টাইপের। তারপর রাইট সাইডে ওয়াশরুম, মিরর যেমনি হয়, খুবই নিট অ্যান্ড ক্লিন। এখানে আলাদা করে স্নান করার জায়গা আছে। এখানে ওনাদের সেটআপটা ওয়াশরুমে। তারপর এখানে আপনারা ব্যাগ ফ্যাগ রাখার একটা জায়গা আছে। অ্যান্ড এই হচ্ছে রুম, এই হচ্ছে বেডস, খুব সুন্দর, খুব অ্যাস্থেটিক্যালি ডিজাইনড। দেখুন এখানে কিন্তু জল, 3টে জলের বোতল, চা কফি সরঞ্জাম, গরম কেটলি দিয়ে দিয়েছে। বেডটা তো খুবই নরম অ্যান্ড খুব সুন্দরভাবে, রুমটা খুব সুন্দরভাবে ওনারা ডিজাইন করেছে। এখানে আছে একটা স্মার্ট টিভি, একটা মিরর, একটা বসার জায়গাও আছে। এখানে আপনারা স্টাডি টেবিলের মতো এটাকে ইউজ করতে পারেন। অ্যান্ড এখানে বেডের পাশে আপনারা একটা টেলিফোন পেয়ে যাচ্ছেন। আর দেখুন এখানে নাম্বার দেওয়াই আছে ফর ডিটেলস। 8 রেস্টুরেন্টে কল যাবে, 9 রিসেপশনে কল যাবে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট, সকালে কিন্তু খুব সুন্দর একটা বারান্দা দেখা যায়। দেখুন বারান্দাটাতে খুবই বড় একটি বারান্দা। এখানে আপনারা বিকেলে চা কফি বা বন্ধুবান্ধব নিয়ে বসতে, আড্ডা ফাড্ডা আরামসে মারতে পারবেন। এবং এখান থেকে ভিউটা কিছুটা এরকম, খুব সুন্দর। অ্যান্ড ওখানেই কিন্তু সুইমিং পুলটা আছে। সো দিস ইজ অল অ্যাবাউট। রুমে ঢুকে রাইট সাইডে কিন্তু আপনারা একটা ওয়ার্ড্রপ পেয়ে যাবেন। ওয়ার্ড্রপটা বেশ বড়, আর এখানে পিলোস দেওয়া আছে। অ্যান্ড তারপরে একটা মালপত্র রাখার জায়গা অ্যান্ড শু র্যাক কাইন্ড অফ। মানে তার আপনার লেফট সাইডে আপনারা ওয়াশরুমটা পেয়ে যাবেন। ওয়াশরুমটাও খুবই পরিষ্কার অ্যান্ড খুব অ্যাস্থেটিক্যালি ডিজাইন। দেখুন কি সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে। অ্যান্ড এখানে কিন্তু একটা টেবিল আছে, সেখানে জল অ্যান্ড ওই চা কফি করার সরঞ্জাম, একটা হিটার, গ্লাস সব দেওয়া আছে। এখানে একটা স্টাডি টেবিল আছে, যেমনটি দেখালাম, একটা স্মার্ট টিভি উইথ অল দ্য অ্যামিনিটিস। এটা হচ্ছে বেডটা। আর বেস্ট পার্ট হচ্ছে, সে আগেকার দিনের বাড়িতে যেমন বিছানা পাওয়া যেত অমনি দেখুন ডিজাইনটা। আর জিনিসটা খুবই সুন্দরভাবে ডিজাইনড অ্যান্ড মেনটেন্ড, খুব সুন্দর। এখানে একটা মিরর আছে, বসার জায়গা, সোফা, এখানে একটা টেবিল। অ্যান্ড এখানেও কিন্তু বেডের পাশে একটা টেলিফোন অ্যান্ড রেসপেক্টিভ নাম্বারস দেওয়া আছে কল করার। লাইক আই শোড বিফোর, এখানে কিন্তু ওনারা হুক্কা সার্ভ করে। তো হুক্কা সার্ভ করার জন্য ওনাদের যে হুক্কার প্রাইস, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর এখানে কিন্তু ওনাদের যে মকটেল যে ওনারা সার্ভ করে তার প্রাইস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা পজ করে স্ক্রিনশট নিতে পারেন। সো দিস ইজ অল অ্যাবাউট ইট। অ্যান্ড নাও কামিং টু দ্য মেনু সেকশন। এটা হচ্ছে অরণ্য রিসর্টের মেনু কার্ড।
আমি কুইকলি পেজগুলো ব্রাউজ করে নিচ্ছি, আপনারা একবার পজ করে দেখে নিতে পারেন প্রাইস চার্টটা ফর ফিউচার রেফারেন্স। And while I'm browsing the pages, I would like to inform you guys কি আমি নিজে এখানে থেকেছি এবং খেয়েছি, ওনাদের প্রত্যেকটা খাবার খুব ভালো। অ্যান্ড ডেফিনেটলি আমি বলবো আপনারা যদি শান্তিনিকেতন ঘুরতে আসেন তো অরণ্য রিসর্টে অবশ্যই আসবেন, খুবই খুবই মানে খুবই ভালো। ওনাদের যেমন ওনাদের সার্ভিস তেমন ওনাদের হসপিটালিটি খুব সুন্দর। সো এইগুলো হচ্ছে মেনু কার্ডের কিছু ডিটেলস। দিস ইজ অল অ্যাবাউট ইট। সব রকম খাবার, বাঙালি, ওয়েস্টার্ন, চাইনিজ, সব রকম খাবার ওনারা সার্ভ করে। অ্যান্ড রুমের এখানে দেখুন কি সুন্দর পাতার মতো ডিজাইন করা আছে। অ্যান্ড এই পর্দাটা যদি আপনারা সরান তাহলে কিন্তু এমনি একটা বারান্দার ফেসিলিটি আছে, এটাকে দিলে এখানে আপনারা বসে সন্ধ্যাবেলা চা কফি এনজয় করতে পারেন। আর রুম থেকে অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম মনে হবে যেন আপনি একটা মিনি পন্ডিচেরিতে চলে আসছেন। এখান থেকে কিন্তু আপনারা পুলটা দেখতেই পাচ্ছেন, এখান থেকে পুল ইজিলি অ্যাক্সেস করা যায়। এবার ঘুরিয়ে নিই আপনাদেরকে ওনাদের কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্ট সেকশন থেকে। প্রথমেই ছিল জুস, মিষ্টি, কাট ভেজিটেবলস অ্যাজ ইন ওয়াটারমেলন, নানপুরি, ঘুগনি, ইডলি, সাম্বার, চাটনি, উপমা, বয়েলড এগ, ব্রেড, বাটার, জ্যাম, চা, কফি। অ্যান্ড হ্যাঁ, অন রিকোয়েস্ট ওনারা কিন্তু অমলেট, ধোসা সব ওনারা শেফকে দিয়ে বানিয়ে আপনাদেরকে সার্ভ করে দিচ্ছিল। অ্যান্ড প্রত্যেকটা খাবার কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল, জাস্ট অসাধারণ খেতে। বন্ধুরা, দিস ওয়াজ অল অ্যাবাউট অরণ্য রিসর্ট। আমি ডেফিনেটলি আপনারা যদি শান্তিনিকেতন আসেন আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা অরণ্য রিসর্টে আসুন, খুব ভালো এনজয় করবেন এবং প্রাইসও খুবই রিজনেবল। So the kind of service they are providing and the price they are quoting is very reasonable. So definitely আপনারা এখানে আসুন, এনজয় করুন। আর ওনাদের বেস্ট পার্ট হলো ওনাদের হসপিটালিটি অ্যান্ড ওনাদের খাওয়া দাওয়া ওয়াজ জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমি 3 বেলা এখান থেকে খেয়েছি অ্যান্ড দ্য কাইন্ড অফ ফুড দে আর প্রোভাইডিং আমার মনে হয় না শান্তিনিকেতনে অন্য কোথাও আপনি পাবেন। সো ডেফিনেটলি রেকমেন্ডেবল। সো অন দ্যাট নোট বন্ধুরা, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টাটা।